বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ। এদেশের শতকরা ৮০% জনগণ কৃষির উপর নির্ভরশীল। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণের জন্য কৃষিতেও আমূল পরিবর্তন এসেছে। সেই সাথে রাসায়নিক সার আর ভিটামিন ব্যবহারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে ফসলের পুষ্টিগুণ ও গুণগত মান নষ্ট হচ্ছে, যা সাধারণ মানুষের মাঝে নানান রোগব্যাধি ছড়াচ্ছে। এই সমস্যা নিরসনের লক্ষ্যে কৃষি বিভাগ দেশের কৃষকদের মাঝে প্রাকৃতিক উপায়ে বা অর্গানিক পদ্ধতির চাষাবাদে চাষিদের উৎসাহিত করে যাচ্ছে, যার মাধ্যমে নিরাপদ ফল ফসল উৎপাদন হবে। সাধারণ মানুষ তাদের খাদ্য তালিকায় নিরাপদ পুষ্টিগুণ সমৃদ্ধ ফল ফসল খেয়ে রোগমুক্ত জীবনযাপন করতে পারবে। মাটি, যার গর্ভে লুকিয়ে আছে জীবনের শুরু। প্রতিটি বীজ যখন মাটির সংস্পর্শে আসে তখন শুরু হয় এক অলৌকিক যাত্রা। সেই যাত্রায় সূর্যের আলো তাকে প্রাণ দেয়, পানির ফোঁটা তাকে দেয় সজীবতা, আর কৃষকের হাত তাকে দেয় এক সুরক্ষা। কি সেই সুরক্ষা? সেটিই হচ্ছে অর্গানিক বা প্রাকৃতিক কৃষি। দর্শক, অর্গানিক কৃষি বা প্রাকৃতিক কৃষি বলতে সেই কৃষিকে বোঝায় যেখানে প্রাকৃতিক উপায়ে সম্পূর্ণ বিষমুক্তভাবে খাদ্য উৎপন্ন করা হয়, আর যে উৎপাদিত খাদ্য আমাদের ভবিষ্যৎকে করে নিরাপদ এবং টেকসই। দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা বা উপজেলায় অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে চাষাবাদের তথ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি। দর্শক, সেই আলোকে আজ আমরা চলে এসেছি ফরিদপুর জেলার হাট গোবিন্দপুর গ্রামে। এখানে আমরা বিভিন্ন অর্গানিক খামার ঘুরে দেখব এবং ফলের বাগান থেকে শুরু করে আরও কিছু অর্গানিক বা কৃষি খামার আপনাদের দেখাবো এবং কথা বলবো বিভিন্ন কৃষি কর্মকর্তার সাথে যে তারা কিভাবে এই খামারিদের সাহায্য করছেন। তো দর্শক, চলুন শুরু করা যাক। বাংলাদেশের ফরিদপুর জেলা কৃষিতে বেশ সমৃদ্ধ। এই জেলাকে সোনালী আঁশের জেলাতেও ঘোষিত করা হয়। এখানে ধান, পাট, গম, পেঁয়াজ সহ বিভিন্ন জাতের ফসল উৎপন্ন হয়। বিশেষ করে এই ফরিদপুরে পাট উৎপাদন সবচাইতে বেশি হয়। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, জাত সহিষ্ণু ফসলের জাত, পানি সাশ্রয়ী প্রযুক্তি এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার করে খাদ্যশস্য, ফল ফসল ও সবজি ফসলে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ফরিদপুর জেলা কৃষকেরা কাজ করছে। ফরিদপুর কৃষিতে অত্যন্ত একটি সমৃদ্ধ এলাকা এবং এখানে সবচেয়ে বেশি যেটি চাষ হয় পেঁয়াজ এবং পাট। তার পাশাপাশি গত কয়েক বছরে এই এলাকায় সবজি এবং ফলের ব্যাপক চাষ হচ্ছে এবং আমাদের ফরিদপুর জেলায় বর্তমানে প্রায় ৬,০০০ হেক্টর জমিতে বিভিন্ন প্রকারের সবজি এবং ৫,০০০ হেক্টর জমিতে বিভিন্ন প্রকারের ফলের চাষ হচ্ছে এবং একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন প্রায় আমরা জানি যে ৪০০ গ্রাম করে সবজি এবং ফল খাওয়ার দরকার। আমাদের যে ন্যাশনাল যে কনজামশন, এই কনজামশন তার প্রায় 50%। বর্তমানে আমরা যে কাজটি করতেছি, যেটা চাষি পর্যায়ে কীভাবে নিরাপদ সবজি উৎপাদন করা যায় তার প্রেক্ষিতে এই এলাকায় বেশ কিছু ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট কৃষকেরা তাদের কমার্শিয়ালিতে উৎপাদন করতেছে এবং পাশাপাশি আমরা যে জিনিসটি করতেছি যে জৈব বালাইনাশকের ব্যবহার এবং নিরাপদ ফসল উৎপাদনের জন্য যে বিভিন্ন বায়ো এজেন্ট আছে তার পাশাপাশি বিশেষ করে আমাদের হচ্ছে ইয়েলো বোর্ড বা বিভিন্ন টাইপের যে গ্লু বোর্ডগুলি আছে, ট্র্যাপগুলি আছে, এই ট্র্যাপগুলির মাধ্যমে সবজি উৎপাদন করা যায়। সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে কিভাবে সবজি উৎপাদন করা যায় এবং গত 2-3 বছর ধরে এখানে ব্যাপকভাবে যে মালচিং পেপারের মাধ্যমে যে আমরা যে ফসল উৎপাদনের যে একটা দিগন্তকারী পদক্ষেপ, সেটা ফরিদপুরে ব্যাপকভাবে চাষ হচ্ছে এবং আমাদের ফরিদপুরে আমাদের একটি প্রকল্প আছে, পার্টনার প্রকল্প। সেই পার্টনার প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উপজেলায় জৈব পদ্ধতিতে যে নিরাপদ ফসল বা গ্যাপ প্রোটোকল মেইনটেইন করে বিভিন্ন ফসল উৎপাদন করা যায়, তাই ধারাবাহিকতায় আমাদের বিভিন্ন উপজেলায় এই মৌসুমে পেঁপে, পেয়ারা, করল্লা, বিভিন্ন প্রকারের সবজি চাষ করা হচ্ছে এবং আমরা আশা করছি এখানে কৃষকদের একটি ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং এর মাধ্যমে যদি সবজি উৎপাদন করা যায় তাহলে আমাদের স্বাস্থ্যের পাশাপাশি যে কৃষকদের যে আর্থিক সচ্ছলতা, অর্থাৎ প্রোডাকশন যা তাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের তারা ন্যায্য মূল্য যদি আমরা এই সবজিটিকে বাইরে রপ্তানি করতে পারি বা বিভিন্ন ডিপার্টমেন্টাল সবগুলিকে যদি আমরা একটা লিঙ্কেজ করে দেই, তাহলে আমরা আশা করি যে কৃষক তাদের যে ন্যায্য মূল্য, এই ন্যায্য মূল্য পাবে এবং এই ধরনের ফসল উৎপাদনে তাদের আগ্রহ আরও দিন দিন বৃদ্ধি পাবে। পেয়ারা ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল।
এটি কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায়। পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ক্যালসিয়াম, লৌহের মতো খনিজ পদার্থ থাকে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এটি সুগার নিয়ন্ত্রণে রাখে এবং হজমে সহায়তা করে। বাংলাদেশে একসময় গ্রীষ্মকালীন পেয়ারা চাষ হতো। বর্তমানে আধুনিক প্রযুক্তি আসায় সব ঋতুতেই পেয়ারা চাষ হচ্ছে। পেয়ারা লাভজনক ব্যবসায় পরিণত হওয়ায় বর্তমানে দেশের বিভিন্ন জেলায় হাজার হাজার একর জমিতে পেয়ারা চাষ হচ্ছে। তেমনি একজন ফরিদপুর জেলার হাট গোবিন্দপুর গ্রামের পেয়ারা চাষি মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বিভিন্ন জাতের পেয়ারা চাষ করে আজ সফল পেয়ারা চাষি। পেয়ারার পাশাপাশি তিনি মাল্টা চাষ করেছেন সাথী ফসল হিসেবে। বিশাল বাগানে পেয়ারা গাছে টসটসে কাঁচা পাকা পেয়ারা দেখতে চমৎকার লাগছে। তার এই বাগানটি করেছেন কৃষি সম্প্রসারণ গ্যাপের প্রযুক্তি ব্যবহার করে। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর জেলার হাট গোবিন্দপুর গ্রামে। এখানে আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাইফুল ভাইয়ের মিশ্র ফলের বাগান। এই ফলের বাগানে আমরা পেয়ারা ফলের পাশাপাশি মাল্টা, লেবু, কুল এবং আরও অনেক ধরনের ফল দেখতে পাচ্ছি। আমরা চলুন সাইফুল ভাইয়ের মুখ থেকে শুনে আসি উনি আসলে কেন এই ফলের বাগানটি করেছেন এবং অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে উনি কেন এই ফলের বাগানে বিভিন্ন ফল চাষ করছেন। চলুন দর্শক। আসসালামু আলাইকুম সাইফুল ভাই, কেমন আছেন? ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার পেয়ারার বাগানে ঢুকলাম, ঢুকে একটা পেয়ারা খেয়ে ফেলছি। মাশাআল্লাহ, এত সুস্বাদু, মানে কল্পনার বাইরে, খুবই সুস্বাদু। এখন আমাকে আপনি বলেন কতটুকু জায়গার মধ্যে এই পেয়ারা বাগান আপনি করেছেন? আমার তো আসলে মিশ্র ফল বাগান। আচ্ছা, আমার এখানে পেয়ারা আছে হলো আপনার 14 থেকে 15 বিঘা। 14 থেকে 15 বিঘা জায়গা, হয়তো একটু কম বেশি আচ্ছা, হইতে আচ্ছা, পারে। আচ্ছা। আর এর ভিতরে কুল আছে, লেবু আছে, মালটা আছে। আচ্ছা, তো আপনি আসলে এগুলো কি অর্গানিক উপায়ে চাষ করছেন? আসলে আগে অর্গানিক উপায় করতাম না। আচ্ছা, আগে এমনি সাধারণভাবে চাষ করতাম, জেনারেল ভাবে। কিন্তু এখন কিছুদিন আগে আমি পার্টনার ফিল্ড স্কুলের একটা ট্রেনিং নিছি। আচ্ছা, ওইখানে আমার সাবজেক্ট ছিল গ্যাপ, গুড এগ্রিকালচার অ্যান্ড প্র্যাকটিস, ওকে, যেটার বাংলা হলো আপনার উত্তম কৃষি চর্চা। আচ্ছা, ওই ট্রেনিং নেওয়ার পরেই মানে আমি চিন্তা করলাম তাহলে তো এটা ভালো একটা কিছু। পেয়ারা ফলটা এমন একটা ফল যে আপনার অনেক দিকে উপকার। অবশ্যই ভিটামিন সি, তারপরে আপনার Exactly. মানে এর উপকারের শেষ নাই। ডাক্তাররা পেয়ারাটা মানুষকে খাওয়ার জন্য প্রেসক্রিপশন করে। আর কি কি ফল আছে আপনার এখানে পেয়ারা ছাড়া? আমার এখানে পেয়ারা ছাড়া লেবু আছে, মালটা, কমলা, তো আমও আছে কিছু, কিন্তু এখন তো আম শেষ হয়ে আচ্ছা, গেছে। এখন তো আর সিজন নাই আম। এই 15 দিন আগে আসলে আপনারা আম দেখতে পারতেন। আমার বাগানে সব বিদেশি আম, চিয়াংমাই, মিয়াজাকি। মাসে কি পরিমাণ পেয়ারা আপনি বাজারে বিক্রি করছেন? পার ডে 20 মণ। আচ্ছা, আচ্ছা। দেখা গেছে যে মাসে যদি এই 20 মণ ধরি, 15 থেকে 20 মণ, তাহলে প্রতিদিন ডেলিভারি যেতেছে। কারণ অনেক সময় হয় একদিনে 30 মণ 40 মণ ডেলিভারি দিই, কিন্তু 2 দিন গ্যাপ দিই। আর পেয়ারার একটা সুবিধা হলো এটা তো 12 মাস ধরে। 12 মাস ধরে, জি, সব সময় গাছে ফুল এবং ফল থাকে। এটা কি এই যে জাতের পেয়ারাগুলো, কি জাতের? এটা গোল্ডেন এইট। এই যে নগদ একটা জিনিস আপনি খেয়াল করবেন। আচ্ছা। এই যে নগদ একটা জিনিস দেখাই, এই যে গাছে দেখুন। হ্যাঁ দেখেন, এই যে দেখেন ফল আছে, দেখেন এই দর্শক, যে আবার ফল আছে, আবার ফল হচ্ছে গাছ থেকে। অলরেডি এটা এখন ব্যাগিং করার উপযুক্ত হয়ে গেছে। এই যে আচ্ছা, দেখেন, আচ্ছা। শুধু একটা না, এই যে দেখেন গাছে পর্যাপ্ত পরিমাণ, অসংখ্য পর্যাপ্ত পরিমাণ আছে। আমাদের এখানে যে পরিমাণ ধুলা বালি বা পোকামাকড়, উড়ন্ত পোকা যদি এটার উপরে বসে, যেমন আমাদের সাদা মাছি, যেটার জন্য আগে আমি ব্যবহার করতাম মবেন্টো, এটা কিন্তু ডাইরেক্ট কীটনাশক মবেন্টো। বর্তমান ব্যবহার করি বায়োক্লিন। বায়োক্লিন, আচ্ছা, এটা জৈব বালাইনাশক। এটা হচ্ছে জৈব বালাইনাশক। এখন এটা ব্যাগিং করার আগে ব্যবহার করছি, এখন এই ব্যাগিং করার পরে আর এখন ওর জন্য মেডিসিনের প্রয়োজন নাই। ফরিদপুর কৃষি সম্প্রসারণ বিভাগ জেলায় কৃষকদের সকল ধরনের ফল ফসল উৎপাদনে কারিগরি সহায়তা করে যাচ্ছে। তারা কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, মাঠ প্রদর্শনী, প্লট তৈরি করে হাতে কলমে কৃষকদের নিরাপদ কৃষি পরিচর্যা সম্পর্কে সচেতন করে যাচ্ছে। কৃষকেরাও উৎসাহী হয়ে প্রাকৃতিক বা অর্গানিক পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হয়ে তাদের জমিতে বিভিন্ন ধরনের ফল ফসল চাষ করছে। ফরিদপুর জেলার ছাত্ররা প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য ও হাতে কলমে কৃষি চর্চা এবং জ্ঞান অর্জন করতে এই বাগানে আসে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো কেমন আছেন সবাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। আচ্ছা, আমি এই পেয়ারা বাগান ঘুরে ঘুরে দেখার সময় দেখলাম যে আপনারাও এখানে কাজ করছেন, তো আপনাদের গলায় আইডি কার্ডও আছে। আপনারা কি করছেন? আসলে আমরা এই পেয়ারা বাগানে পরিদর্শন করতে আসছিলাম। মানে এখানে মানে গুড এগ্রিকালচার প্র্যাকটিস এর সাথে জড়িত কিভাবে চাষাবাদ করা হয়। আমরা হচ্ছে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট
ফরিদপুরের স্টুডেন্ট, এখানে পরিদর্শনে আসছি মূলত। আমরা এখন কথা বলবো ফরিদপুর জেলার সদর উপজেলার কৃষি কর্মকর্তা জনাব আনোয়ার হোসেনের সাথে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা ভাইয়া, আপনাদের এই সদর উপজেলার যেসব ফার্মাররা অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করছেন, তাদেরকে আপনারা কি কি পরামর্শ দিচ্ছেন বা সহযোগিতা করছেন? আসলে এই অর্গানিক ফার্মিংটা আমরা শুরু করেছি আজ থেকে আরও প্রায় 5 বছর আগে। তো আমাদের সদর উপজেলাতে এবছর আমরা পার্টনার প্রকল্পের আওতায় 3টি প্রদর্শনী পেয়েছি, যেটা গুড এগ্রিকালচার প্র্যাকটিসের উপরে। এটা এই প্রদর্শনীর আওতায় আমরা একটা ফল বাগান করেছি আর 2টো সবজি বাগান। তো এই ফল বাগানের আওতায় আমরা অনেক বড় একটা কার্যক্রম শুরু করতে যাচ্ছি এবং আমরা আশা করছি যে এটা আমাদের জন্য একটা অনেক বড় মাইলস্টোন হবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের সচরাচর যে চাষাবাদ হয় সেই চাষাবাদে সাধারণত কোনো প্রকার বায়োস্যানিটারি বা কোনো প্রোটোকলে মেনটেন করা হয় না। আমাদের কৃষকরা যে ফসলটা চাষ করে ঠিক এটার চাষের ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে যাচ্ছি। আমাদের বাজারে এখন যত রকমের ফসল আছে, যত রকমের ফল আছে, সবগুলোই রাসায়নিক সার এবং কীটনাশক দিয়ে উৎপাদিত। তো আমরা এটা থেকে একটু দূরে সরে এসে আমরা অর্গানিক ফার্টিলাইজার এবং অর্গানিক পেস্টিসাইড ব্যবহার করে আমরা এই কাজটা শুরু করেছি। প্রথম কথা হচ্ছে যে আমাদের একদম শুরু থেকে যেটা বলবো, আমরা এখানকার মাটিটা প্রথমে টেস্ট করেছি। এখানকার যে পানি দিয়ে সেচ দেওয়া হবে সেই পানিটা টেস্ট করেছি। এরপর এখানকার যে আমরা যে জাতটা ব্যবহার করছি সেই জাতটা কি অবস্থায় আছে সেটা আমরা করেছি। এরপর যখন আমরা চাষাবাদ করলাম এই সবগুলো ডাটাগুলো কিন্তু আমরা প্রথম থেকে শেষ অবধি সব পর্যায়ক্রমে সংরক্ষণ করছি। আমাদের প্রতিটা গাছে আমাদের স্থানীয়ভাবে উৎপাদিত যে জৈব সার আছে সেই জৈব সার ব্যবহার করা হচ্ছে, ভার্মি কম্পোস্ট, গোবর সার এবং অন্যান্য দিয়ে তৈরি যে জৈব সার আছে সেটা ব্যবহার করা হচ্ছে। এবং আমরা আমাদের এই ফল বাগানে আমাদের ক্ষতিকর পোকাগুলো দমন করার জন্য বিশেষ করে ব্যবহার করছি ফেরোমন ফাঁদ, কারণ আমরা সকলে জানি যে আমাদের পেয়ারার ক্ষতিকর পোকা যেটা সেটা ফেরোমন ফাঁদে আমরা আটকাতে পারি। এছাড়া অন্যান্য যে ক্ষতিকর পোকাগুলো আছে যে ছিট এপিড এগুলো দমন করার জন্য আমরা ইয়েলো স্টিকের ট্র্যাপ ব্যবহার করছি। ফলে হচ্ছে কি এই যে 2টো পোকা বা 3টে পোকা যাদের দমন করার জন্য অনেক অনেক পরিমাণে পেস্টিসাইড ব্যবহার করতে হতো সেটা একটি দানাও ব্যবহার করতে হচ্ছে না, যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের এনভায়রনমেন্ট ভালো রাখার জন্য এটা অতি গুরুত্বপূর্ণ। এইরকম নানাবিধ করে আমরা প্রায় 246টা প্রোটোকল মেনটেন করে আমরা এই চাষাবাদটা করছি। এন্ড অফ দ্য প্রোডাক্ট আমরা আশা করছি এটা যদি আমরা সঠিকভাবে নির্দিষ্ট কনজিউমারদের কাছে পৌঁছাতে পারি, যারা এই অর্গানিক ফসলের গুরুত্ব বুঝবে, তাহলে হবে কি আমার এই কৃষকের যে কষ্টটা এবং এটার জন্য যে এক্সট্রা পরিশ্রম হচ্ছে সেই পরিশ্রমের সে দাম পাবে। যারা হচ্ছে অর্গানিক ফার্মিং করে বা অর্গানিক ফার্মার বলা ঠিক হবে না, মানে অর্গানিক চাষের সাথে যুক্ত সেই কৃষক, আর যারা হচ্ছে রাসায়নিক কৃষি কাজের সাথে যুক্ত, এই দুই কৃষকের মধ্যে পার্থক্য করার জন্য কি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন বা সার্টিফিকেট বা এরকম কিছু? এবছরই আমরা পার্টনার প্রকল্পের আওতায় একটা আনুষ্ঠানিকভাবে একটা জিনিস শুরু করেছি, যেটা হচ্ছে গ্লোবাল গ্যাপের তুলনায় আমাদের বাংলাদেশে বাংলা গ্যাপের কার্যক্রম শুরু করছি। তো যখন আমরা বাংলা গ্যাপের কার্যক্রম শুরু করব এটার একটা অডিট হবে। এই যে আমি বললাম 246টা প্রোটোকল আমরা মেনটেন করছি, এই প্রোটোকলগুলোর উপর একটা অডিট হবে। সেই অডিটে যদি আমরা ইয়েস পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা সার্টিফাইড হয়ে গেল। তো যখন সার্টিফাইড হয়ে যাবে তখন সেটা গোটা বিশ্বে তার দ্বার উন্মুক্ত, তখন সেটা যে কোনো বিশ্বে যে কোনো জায়গাতে এটা উইদাউট টেস্ট চলে যাবে। তো এটা আমরা মনে করবো আমাদের জন্য অনেক বড় অর্জন। আদা মশলা জাতীয় উদ্ভিদ, যা মশলা ও ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। খাদ্য শিল্পে, পানীয় তৈরিতে, আচারে, ঔষধে ও সুগন্ধি তৈরিতে ব্যবহার হয় আদা। বর্তমানে আদার চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষেরা বস্তায় আদা চাষ পদ্ধতি অবলম্বন করে নিজেদের চাহিদা মিটিয়ে বাকিটা বিক্রি করে লাভবান হচ্ছে। দর্শক, আমরা এখন ফরিদপুর সদরের কোমরপুর গ্রামে চলে এসেছি। এখানে আমরা একজন মহিলা উদ্যোক্তা পেয়েছি যিনি অর্গানিকভাবে বিভিন্ন চাষাবাদ করছেন। দর্শক, আমরা ওনার মুখেই শুনবো উনি আসলে কি কি চাষাবাদ করছেন। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপা, আমরা শুনেছি আপনি একজন মহিলা উদ্যোক্তা এই এলাকার এবং আপনি অর্গানিক সেক্টরের সাথে সম্পৃক্ত আছেন। তো আপনার কি কি সেক্টর আছে অর্গানিক? আমার বস্তায় আদা চাষ আছে। আচ্ছা, এগুলো হচ্ছে বস্তায় আদা চাষ। আচ্ছা, বস্তায় আদা চাষ। ওই পাশে সেটা আছে হলো ভার্মি কম্পোস্ট। আচ্ছা,
এইখানে আছে হচ্ছিল বায়োগ্যাস প্ল্যান্ট, আচ্ছা, আর ওই বাউন্ডারির পিছনে আছে হচ্ছিল আমার ট্রাইকো কম্পোস্ট। ট্রাইকো কম্পোস্টে। জি। আচ্ছা আচ্ছা, তো এটা কি বস্তায় আদা চাষ হচ্ছে? জি, বস্তা আদা চাষ আচ্ছা, হচ্ছে। আপনি মানে কেন এই অর্গানিক ফার্মিং এর সাথে সম্পৃক্ত হলেন? একটা সময় আমার সংসারে অনেক অভাব অনটন আসে, জি। তখন এনএটিপি প্রকল্প থেকে আমাকে 3টা রিং, 4টা টিন এবং 200 গ্রাম কেঁচো দেওয়া হয় হুম। সার উৎপাদন করার জন্য 2017 সালে। তখন সেটা থেকে আমার সার উৎপাদন শুরু। কৃষি অফিসের বিভিন্ন সহযোগিতায় সার উৎপাদন এবং বিক্রির সুবিধাটা তারা আমাকে করে দেয়। ভার্মি কম্পোস্ট উৎপাদন বাড়াই, তখন দেখি যে আবার ট্রাইকো কম্পোস্ট আমার আরেকটা সার আছে, জি। সেটারও অনেক ভালো ডিমান্ড। তখন আমি আবার ট্রাইকো কম্পোস্ট শুরু করি। তারপরে আমি আবার এই গোবরটা যে আমি পচনশীল করি, এই যে গোবরটা যে আমাদের গ্যাস মুক্ত করতে হয়, গ্যাস মুক্ত করলে এই গ্যাসটা কিন্তু মিথেন গ্যাস, বাতাসের সাথে পরিবেশের ক্ষতি করে, হচ্ছে। জি। তখন আমি এটা নিয়ে যখন চিন্তা ভাবনা করি, তখন আমি আবার প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ করি আচ্ছা। যে কোনোভাবে আমাকে একটা বায়োগ্যাস প্ল্যান্ট করে দেওয়া যায় কিনা। তখন তাদের সহযোগিতায় আমি আবার একটা বায়োগ্যাস প্ল্যান্ট করি। আচ্ছা, বায়োগ্যাস প্ল্যান্ট করে আমি 60টা বাড়িতে জ্বালানি হিসেবে দিয়েছি। এবং আমি আগে যতটুকু গোবর কিনতাম 20-25টা ফার্ম থেকে, এখন আমি 60টা ফার্ম থেকে গোবর কিনি। আচ্ছা। আপনি বায়োগ্যাস প্ল্যান্টের কথা প্রথমে বললেন, তো চলুন আমরা আপনার ওই বায়োগ্যাস প্ল্যান্টটা ঘুরে দেখে জি, আসি। ওকে, আসেন। এটা কতদিন আগে আনা? এটা 1 বছর হয়ে গেছে। 1 বছর। কি বাইরে জি। থেকে নিয়ে আসা নাকি? আহ, এগুলো আমি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমি নিজে আইডিয়া করে বানিয়ে নিছি। ও, আপনি নিজে বানিয়ে জি, জি, নিয়েছেন, নিজে ডিজাইন idea করে? তে, হ্যাঁ, জি, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি বড়টার মধ্যে কি থাকে? এইখান দিয়ে যখন গ্যাস আসে, অনেক সময় বায়োগ্যাসের সাথে ময়লা, তারপরে যে কুড়াভুসির বিষয়টা আছে জি, জি। এইদিকে যাবে, সেই কারণে এইটাতে যেন ময়লাটা আটকে যায়, সেই জন্য ফিল্টার। হ্যাঁ, ফিল্টার করেছি। আচ্ছা, আচ্ছা, এটা okay, ফিল্টার okay, করেছি। ফিল্টার করার পরে এখান থেকে যে জি। এটা হলো স্টোরেজ হয়। স্টোরেজ এটা। জি, এটা স্টোরেজ হয়। স্টোরেজ হওয়ার পরে এই পাশে আমার প্ল্যান্ট করা আছে, প্ল্যান্ট অনুযায়ী সব দিকে আমার লাইন টানানো আচ্ছা, আছে। জি, এইভাবে জি। আমার 60টা বাড়িতে গ্যাস আচ্ছা। প্ল্যান্ট চলে যাচ্ছে। এখানে কিরকম মানে কেঁচো আছে আপনার এখানে? আমার টোটাল শেড মিলে 2000 কেজির উপরে কেঁচো আছে। 2000 কেজির উপরে টোটাল শেড। জি, জি। আচ্ছা, কিভাবে আপনি আচ্ছা। তৈরি করছেন ভার্মি দেখি। কম্পোস্ট? আমি গ্যাস মুক্ত যে গোবরটা আছে, জি। ওই গোবরটা আমি হলো যখন আমি বেডে দেই, হুম। আর যেটা এই ধরুন এই পাশে সারটা হয়ে গেছে, এই সারটা যখন হ্যাঁ। আমি চালবো, ঠিক চালার পরে কেঁচোটা আলাদা হয়ে যাবে, সারটা আলাদা হয়ে যাবে। আচ্ছা। যখন সার আলাদা হয়ে যাবে আর কেঁচো আলাদা হয়ে যাবে, নতুন যে শেডটা, জি। ওই শেডের উপরে কেঁচো এবং এই যেইটা সার হয় না, এই আচ্ছা। ধরনের শক্ত দলাটা, শক্ত হ্যাঁ, দলা শক্ত যেটা, হ্যাঁ। দলাটা আছে, ওইটা সহ হ্যাঁ। আমি এর উপরে দিয়ে দেবো। আচ্ছা। এর উপর দিয়ে আমি বস্তা দিয়ে ঢেকে দেবো। হ্যাঁ। যখন বস্তা দিয়ে ঢেকে দেবো, এই দেখেন ঝরঝরে। ঝরঝরে শুকনা সার অলরেডি। তার মানে এটা অলরেডি সার হয়ে গেছে। জি, অলরেডি সার হচ্ছে। দেখেন পুরা হ্যাঁ, পুরোটাই কি সুন্দর ঝরঝরে, একদম বোঝা যাচ্ছে যে সার হয়ে গেছে। ঝরঝরে হয়ে গেছে। এবং এটা চালার চায়ের জন্য দানার একটা মতো। আপনি মেশিন আছে আমার। আচ্ছা আচ্ছা জি, আচ্ছা জি। আচ্ছা। ফরিদপুর কৃষি ব্যবস্থা অত্যন্ত সমৃদ্ধশালী। এখানকার প্রতিটি জেলার কৃষকেরা তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের পরামর্শ ও প্রশিক্ষণ পাচ্ছে জেলার প্রশাসনিক কার্যালয় থেকেও। ফরিদপুর কৃষি বৈচিত্র্য সমৃদ্ধ একটা জেলা। আমাদের কৃষি বৈচিত্র্য অন্যান্য পার্শ্ববর্তী অনেক জেলার থেকে অনেক পরিমাণে বেশি। সেক্ষেত্রে আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা আছে, যে পরিকল্পনার মধ্য দিয়ে আমরা আসলে অর্গানিক খাবার বা নিরাপদ খাদ্য নিশ্চিত করানোর জন্য কাজ করছি। সেটা জেলা পর্যায়ের বিভিন্ন কমিটি থেকে শুরু করে জেলা পর্যায়ে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুসারে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিএসটিআই যৌথভাবে বিভিন্ন বাজার মনিটরিং করেন এবং বাজার মনিটরিং করে কার্যকর আইনগত ব্যবস্থা নেন। এছাড়া উপজেলা পর্যায়ে কৃষকেরা যেন জমিতে মাত্রাতিরিক্ত সারের ব্যবহার না করেন বা কীটনাশকের এই অতিরিক্ত ব্যবহার রোধ করতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তাগণের সহ আমাদের সকল কৃষকদের সমন্বয়ে ওখানে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এভাবেই আসলে তাদেরকে সচেতন করে তোলবার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা ভবিষ্যতে এই কার্যক্রমকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে চাই। দর্শক, আপনারা যারা অর্গানিক চাষাবাদের বিভিন্ন তথ্য ও পরামর্শ সম্পর্কে জানতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন, কক্ষ নম্বর 223,
বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আজ আমরা সারাদিন ছিলাম ফরিদপুর জেলার সদর উপজেলার বিভিন্ন অর্গানিক খামারে এবং এখানকার উৎপাদিত পণ্য সম্পর্কে আপনাদের সামনে তথ্য তুলে ধরলাম। দর্শক, আমরা আগামী পর্বে বাংলাদেশের অন্য কোনো জেলার, অন্য কোনো জায়গার, অন্য কোনো অর্গানিক খামার সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অর্গানিকের সঙ্গে থাকুন।